শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের যে মজার গল্পটা শোনাবো সেই গল্পটার নাম হচ্ছে আজব কাণ্ড। তো ন্যাপলা যেই বাড়িতে কাজ করে সেই বাড়িতে রোজ রাত্রে মালিকের বোতল থেকে 2-3 পেগ মদ চুরি করে খায়। ঠিক যতটা মদ চুরি করে খায় ঠিক ততটা পরিমাণে জল ন্যাপলা বোতলে মিশিয়ে রাখে। তো রোজ এইরকম ঘটনা হচ্ছে দেখে ন্যাপলার মালিকের সন্দেহ হয়, কিন্তু ন্যাপলাকে কিছু বলতে পারে না যেহেতু প্রমাণ নেই। তো এইরকম ঘটনা রোজই হচ্ছে। তো একদিন ন্যাপলার মালিক ড্রয়িং রুমে নিজের স্ত্রীর পাশে বসে ন্যাপলাকে ডাকলো, ন্যাপলা, এই ন্যাপলা। তো ন্যাপলা তখন রান্নাঘরে রান্না করছিল। ন্যাপলা উত্তর দিল, হ্যাঁ মালিক, আমার মদের বোতল থেকে রোজ মদ খেয়ে জলটাকে মিশিয়ে রাখে। ন্যাপলা, তুই কি কিছু জানিস? জেনে থাকলে আমাকে বল। এরপর রান্নাঘর থেকে আর কোনো উত্তর এলো না। আবারও মালিক চিৎকার করে ন্যাপলাকে ডাকলো, কিন্তু কোনো উত্তরই রান্নাঘর থেকে এলো না। এবার ন্যাপলার মালিক রেগে মেগে গিয়ে রান্নাঘরে গিয়ে ন্যাপলাকে জিজ্ঞাসা করলো, হ্যাঁ এসব কি হচ্ছে? আমি যখন তোর নাম ধরে ডাকছি তুই উত্তর দিচ্ছিস না কেন? তোর এত বড় সাহস? ন্যাপলা তখন তার মালিককে বলল, মালিক, রান্নাঘর থেকে শুধু নামটাই শোনা যায়, কিন্তু বিশ্বাস করুন আর কিছু কিন্তু শোনা যায় না। মালিক, চুপ মিথ্যাবাদী, এরকমটা আবার হয় নাকি? একদম উল্টোপাল্টা কথা বলবি না। ঠিক আছে, আমি রান্নাঘরে আছি আর তুই ড্রয়িং রুমে মালকিনের পাশে গিয়ে বস, আর তুই আমাকে প্রশ্ন কর, দেখবি আমি ঠিক উত্তর দেব। ন্যাপলা তখন বলল, আচ্ছা মালিক, ঠিক আছে, আমি মালকিনের পাশে গিয়ে বসছি। তো ন্যাপলা ড্রয়িং রুমে গিয়ে মালকিনের পাশে গিয়ে বসলো আর ডাকতে থাকলো, মালিক, ও মালিক। মালিক কিচেন থেকে বলল, বল ন্যাপলা, ঘরের কাজের মেয়েকে মোবাইলটা কে কিনে দিয়েছে? কোনো উত্তর নেই। আবার ন্যাপলা মালিককে প্রশ্ন করলো, গত সপ্তাহে বাড়ির কাজের মেয়েকে লং ড্রাইভে কে নিয়ে গেছিল? এবারেও কোনো উত্তর নেই। তো এবার মালিক কিচেন থেকে এসে ড্রয়িং রুমে গিয়ে ন্যাপলাকে বলল, তুই ঠিক বলেছিস ন্যাপলা, রান্নাঘরে গিয়ে শুধু নামটাই শোনা যায়, কিন্তু আর কোনো কথা শোনা যায় না। সত্যি আজব ব্যাপার, তাই না?